কোনো ইবাদতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করার ঘোষণা দেননি। সালাতের বিনিময়ে জান্নাত বিক্রি, সিয়ামের বিনিময়ে জান্নাত বিক্রি, সরাসরি জান্নাত বিক্রির ঘোষণা দেননি। জান্নাত দিবেন, জান্নাত দান করবেন, জান্নাত পাবে, এই ধরনের বাক্য আছে। কেন জান্নাত বিক্রির ঘোষণা নাই এবং নিশ্চয়তাও নাই? এই জন্য যে 5 ওয়াক্ত সালাত আমি এবং আপনি নিয়মিত আদায় করছি, এরও গ্যারেন্টি নাই। 5 ওয়াক্ত সালাত যদি নিয়মিত আদায় করি, পূর্ণ হক সহ আদায় করছি, এরও গ্যারেন্টি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পূর্ণ নেকি পেতে হলে রুকু এবং সিজদা ধীর স্থির করতে হবে। পূর্ণ নেকি পেতে হলে ওযু ভালো করে করতে হবে। কয়দিন আপনি ধীর স্থির হক আদায় করে রুকু এবং সিজদা করেছেন, হক আদায় করে ওযু করেছেন? ধরেন হক আদায় করে সবই করলেন, পুরো 4 রাকাত সালাতে যে আপনার 100% ইখলাস ছিল, এর গ্যারেন্টি দিতে পারবেন? সালাত শুরু করার পরেই তো দুনিয়ার কথা মনে হয়ে যায়, তাহলে 100% ইখলাসের গ্যারেন্টি দিতে পারবেন? তাহলে সালাত বলেন, সিয়াম বলেন, হজ বলেন, যাকাত বলেন, প্রত্যেকটা ইবাদতে অপূর্ণাঙ্গতা থাকা মানবতার বৈশিষ্ট্য। কেন মানুষ তো পূর্ণাঙ্গ নয়, অপূর্ণাঙ্গ থাকবে। দ্বিতীয়ত কি, একদিকে ইবাদত পূর্ণ করতে পারছেন না, কেন? আপনি মানুষ, শয়তান আপনার পিছনে লেগেই আছে। দ্বিতীয়ত আপনি গুনাহ করছেন। তাহলে এই ইবাদতের অপূর্ণাঙ্গতা কাটিয়ে উঠবেন কি দিয়ে, আর ওই গুনাহ কাটিয়ে উঠবেন কি দিয়ে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দুটোই রাস্তা আছে কাটিয়ে ওঠার। এক, যদি শহীদ হয়ে যান, তাহলে ওই যে রক্ত মাটিতে পড়ার আগেই আপনি যা গুনাহ করেছেন, ইবাদতের যে অপূর্ণাঙ্গতা আছে আর যা গুনাহ আছে, সব পড়ার আগে ক্ষমা, জান্নাত বিক্রি হয়ে গেছে আপনার কাছে। আল্লাহু আকবার বলেন। আর একটা হচ্ছে আমওয়ালাহুম, অর্থ। এই জন্য পৃথিবীতে কাফফারার সিস্টেমের মধ্যে আল্লাহ অর্থ রেখেছে। আপনার গুনাহের কাফারা আল্লাহ টাকা দিয়ে আদায় করিয়েছে বহু জায়গায়। বলেছে, তুমি যদি সিয়াম স্ত্রীর সাথে সহবাসের কারণে ভঙ্গ হয়, তাহলে 60 দিন সিয়াম রাখবা অথবা 60টা মিসকিনকে খাওয়াবা। 60 মিসকিনকে খাওয়াতে কি লাগে? জোরে বলেন, কি লাগে? টাকা লাগে। একটা গোলাম আজাদ করতে কি লাগে? টাকা লাগে। তো দুনিয়াতে তো আপনার গুনাহের কাফারা আল্লাহ টাকা দিয়ে করিয়েছে। এই জন্য বলছে যে তোমাকে জান্নাত বিক্রি করব টাকার বিপরীতে। এত বেশি পরিমাণে দান করো যে তোমার যে সালাতে অপূর্ণাঙ্গতা আছে, সিয়ামে অপূর্ণাঙ্গতা আছে, ওটা কভার হয়ে যায়। এত বেশি পরিমাণে দান করো যে তোমার যে গুনাহ আছে, ওই গুনাহ কভার হয়ে যায়। এই জন্য টাকার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করবেন। অতএব ইসলামে অর্থের গুরুত্ব আছে, এবং ইসলামে অর্থের গুরুত্ব দুই দিকেই, দুই ধারী তলোয়ার। যেমন হালাল টাকা মানুষকে জান্নাত কিনিয়ে দিতে পারে, ওরকম সামান্য হারাম মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যেই শরীরে হারামের রক্ত আছে, ওই শরীর জান্নাতে প্রবেশ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আরেকটা ভয়ঙ্কর কথা বলে আমার বক্তব্য শেষ করি। মানুষ মনে করে কিয়ামতের মাঠে শুধু সালাতের হিসাব হবে, সিয়ামের হিসাব হবে, যাকাতের হিসাব হবে। আর মানুষ কিন্তু ভুলে যায় যে কিয়ামতের মাঠে আপনার টাকারও হিসাব হবে। আপনার পকেটে যে টাকা ঢুকেছে, কিভাবে ঢুকলো তার হিসাব হবে, কিভাবে বের হলো তার হিসাব হবে, 4 আনা টাকারও হিসাব হবে। এবং অনেক সময় আপনার সালাতের হিসাবের চাইতে ওই 100 টাকা যেটা একটা মেয়েকে ফ্ল্যাক্সিলোড করেছিলেন, ওর হিসাব কঠিন হয়ে যেতে পারে। এটা যে টাকার হিসাব। এই জন্য আমার নানাকে দেখতাম যে উনি 4 আনা খরচ করলেও লিখে রাখতেন। কেন? উনি জানতেন যে কিয়ামতের মাঠে উনি যা টাকা উপার্জন করেছে তার হিসাব আল্লাহকে বুঝাতে হবে। এই জন্য উনি চাইতেন যে মরার আগে যেন নিজের কাছে ওনার হিসাব ক্লিয়ার থাকে, 4 আনার টাকা হলেও যেন ওনার নিজের কাছে হিসাব ক্লিয়ার থাকে। কিন্তু মানুষ কিন্তু মনে করে খালি মনে সালাতের হিসাব হবে কিয়ামতের মাঠে। টাকা যা উপার্জন করলাম, ইচ্ছা মতো উপার্জন করলাম, ইচ্ছা মতো ব্যয় করলাম, এটার হয়তো হিসাব দেওয়া লাগবে না। কিন্তু আমি মনে করি সালাতের হিসাবের চাইতেও টাকার হিসাব কঠিন হবে কিয়ামতের মাঠে। মিন আইনা ইকতাসাবতা, কোথায় থেকে উপার্জন করেছো? পাই 8 আনা 4 আনা পর্যন্ত বোঝাতে হবে। যদি আল্লাহ জিজ্ঞেস করেন কোথায় ব্যয় করেছো, ওটা ব্যয় করার যোগ্য ছিল কিনা, ওটাও 4 আনা 8 আনা বোঝাতে হবে। এটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এটাই তো ইসলামী অর্থনীতির মূলনীতি। ইসলামী অর্থনীতিতে লিগ্যালিটি আছে, লয়ালিটি আছে, আল্লাহর সাথে সম্পর্ক আছে, সেটার উপর ভিত্তি করে ইসলামী অর্থনীতি চলে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়ী করতে চাই না, লম্বা করতে চাই না। উপস্থিত ছাত্র সমাজ এবং যুবক সমাজের চিন্তার খোরাক দিয়ে গেলাম। তারা যদি বক্তব্য থেকে চিন্তার খোরাক নিয়ে একটু তাদের মধ্যে বিবেকবোধ জাগ্রত হয়, একটুও যদি তারা সময় নষ্ট থেকে বেঁচে জ্ঞান বিজ্ঞানের পিছনে সময় দেয়, নিজের পড়াশোনার পিছনে সময় দেয়, দেশ এবং জাতি গঠনের পিছনে সময় দেয়, তাহলে আমার বক্তব্য কাজে লাগবে।